আসামের দোহালিয়ায় এএসটিসি পরিষেবায় ডিলাক্স বাস উল্টে গুরুতর আহত 20 জন যাত্রী। আসামের পাথারকান্দি এলাকার দোহালিয়ার পূর্বগোল এলাকায় একটি এএসটিসি পরিষেবার ডিলাক্স বাস দুর্ঘটনাগ্রস্ত হয়ে গুরুতর আহত হলেন বিভিন্ন বয়সের 20 জন যাত্রী। জানা গেছে বুধবার সকাল 10:30 নাগাদ AS11 HC 0176 নম্বরের একটি কন্টেনার ডিলাক্স বাস যাত্রী নিয়ে আলিপুর থেকে করিমগঞ্জ যাওয়ার পথে পূর্ত সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি আজিমগঞ্জ এলাকায় পৌঁছানোর আগেই দোহালিয়ার পূর্বকোল এলাকায় পৌঁছে আচমকা চালক নিয়ন্ত্রণ হারিয়ে বসলে বাসটি সড়কের বাম পাশের ঢালু জমিতে পাল্টি খেয়ে গড়িয়ে পড়ে। এতে মহিলা পুরুষ সহ শিশু প্রায় 20 জন যাত্রী আহত হন। পরে স্থানীয় জনগণ সহ MSF কর্মীরা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে পাথারকান্দি সামূহিক হসপিটালে নিয়ে গেলে এদের বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়াতে তাদেরকে পরবর্তীতে করিমগঞ্জ সিভিল হসপিটালে রেফার করা হয়। ঘটনার পর পাথারকান্দি পুলিশ তদন্তে নেমে বিষয়টি খতিয়ে দেখার খবর পাওয়া গেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কি হয়েছিল ঘটনা? এই যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি তা প্রত্যক্ষদর্শী কি বলবেন? আমি খবর পাইয়া আইছি, আইয়া দেখছি বাসটা পড়ছে, কেন কয়েকজন যাত্রী পাইছি, তারা আতো দুঃখ পাইছে, পাওয়ার দুঃখ পাইছে, মাথা ফাটিছে, এরারে গাড়ি উঠাইয়া দিয়া দিছি এবং পরে প্রশাসনের লোক আমি যোগাযোগ করছি। পরে প্রশাসনের মানুষও আইসেন। এই দুর্ঘটনা ঘটার একমাত্র কারণ হইল কি, এই ড্রাইভারটা সম্ভবত মদ খাইছে, না হইলে এত ফ্রি রাস্তা যখন সোজা রাস্তাটা এখানে অনেক গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। গতিকে এই ধরনের ড্রাইভারগুলোর সরকারের কাছে আমার অনুরোধ, কড়া পদক্ষেপ নেওয়া। আজকে তারা তো কয়েকজন মানুষ, 20-25 জন মানুষ আজকে দুঃখ পাইছে, এরা পা ভাঙছে, হাত ভাঙছে, ক্ষতিগ্রস্ত হয়েছে জমি। বাসটা কই থেকে কই যাওয়া আছে? এটা আনিপুর থেকে বোধহয় করিমগঞ্জ যাওয়ার পথে। টাইম কয়টা? 11:30 ওটায়। কতজন আহত হয়েছে? আমি খবর পাইছি তো 20-25 জনের মতো। এরা লিস্ট আপনারা পাইবা হসপিটাল গেলে। না, নিহত নাই, হাত ভাঙিছে, পা ভাঙিছে। টাইম কয়টা? জায়গার নাম? জায়গার নাম হইল পূর্বগোল। গুরুতর আহত হয়েছে। এরারে আমার এলাকার মানুষে উঠাইয়া উদ্ধার করিয়া হসপিটালে পৌঁছাইছেন। পরবর্তী আমি প্রশাসনের লক্ষ্য করছি এবং প্রশাসন আইয়া গাড়ি ওখান থেকে উদ্ধার করে দিবা। এবং এইখানের জমিনের মালিকেরও প্রচুর ক্ষতি করছেন, রাস্তা গ্লাস ভাঙিয়া পড়ছে। তো এটাও ক্ষতিপূরণ দেওয়ার লাগে গাড়ির মালিককে আমরা আহ্বান জানাই।